কারা তোরা? আমরা হলাম ইনকাম ট্যাক্স অফিসার। তা আমার বাড়ি কি কামাতেইছি? আগে ইনকাম হোক তারপর আসিস। এখন 10 টাকার সেলাই করতে হবে, বেশি জ্বালাস নে। তোদের বেটায় কার বাড়ি নিয়ে আইছিস? এ নিজের ধন আছে কিনা ঠিক নেই। মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে টাকা পয়সার কথা বলছিলাম। কিন্তু স্যার আমাদের তো বান্টুলালের বাড়ি যাওয়ার কথা ছিল, এটা তো চন্টুলালের বাড়ি। কি? কোন শুয়ারের বাচ্চা আমার এই চন্টুলালের বাড়িতে নিয়ে এসছে? স্যার আপনি তো নিয়ে এসছেন। হ্যাঁ এনেছি, ঠিক করেছি। আমি দেখছিলাম তোদের মাথায় বুদ্ধি আছে না গোবর আছে। তোদের মধ্যে কারোর তো সার হয়নি যে বান্টুলালের ধন চন্টুলালের বাড়ির ভেতরে ঢুকে থাকতে পারে। তাজিম এদিকে আয়। শুয়ারের বাচ্চা, তুই আমার কাছে এতদিন থেকে ই করা শিখেছিস? না মানে কি করা শিখেছিস? স্যার আমি তো অনেক ভাবে করা শিখেছি। থাক, তোর আর বেশি বলতে হবে না। চল বান্টুলালের বাড়িতে নিয়ে চল। তোর বাটা স্যার আপনি এখানে দাঁড়ান, এই কেসটা আমি হ্যান্ডেল মারছি। না মানে হ্যান্ডেল করছি। শুয়ারের বাচ্চা, এটা কি সিআইডি ভিডিও হচ্ছে? এটা ইনকাম ট্যাক্স অফিসারের ভিডিও হচ্ছে। এখানে হাত এমন এমন করলে হবে না। স্যার তাহলে এমন করলে হবে তো? তো যা ইচ্ছে তুই তাই কর। বান্টু, এই বান্টু, এই বেরিয়ে আয়। এই কুত্তার মতন ঘেউ ঘেউ করছিস কেন? শুয়ারের বাচ্চা, আমরা কুকুর না, আমরা হলাম ইনকাম ট্যাক্স অফিসার। তো আমার বাড়ি কি করতে এসছিস? আমরা তোর বাড়ি রেপ করতে এসেছি। হ্যাঁ? না মানে রেড করতে এসেছি। তোদের মাথা কি বীজ জুটে গেছে নাকি? আমার বাড়ি রেড করতে এসেছিস? আমাদের কাছে খবর আছে তোর বাড়িতে নাকি কালো ধন কোনো আছে। হ্যাঁ ঠিকই তো, লুকোনোর জন্য লুকিয়ে রাখবো না তো বের করে রেখে দেবো নাকি? তোরটা তুই বের করে রেখেছিস? শুয়ারের বাচ্চা, আমি টাকা পয়সার কথা বলছিলাম। তোর নাকি অনেক টাকা পয়সা আছে, সেই জন্য তোর বাড়িতে লুট করতে এসেছি। না মানে রেড করতে এসেছি। শুয়োরের বাচ্চা, আমার দাদুর বালির ছেড়া, আজ তোর মারবো না, তোর রক্ত কুকুরের দেখাও। শোনো বান্টু বাবু, আপনি কি জানেন একজন সরকারি অফিসার যদি ডিউটি অবস্থায় থাকে তার গায়ে হাত দিলে কি হতে পারে? 200 ধারায় জেল হতে পারে। ধারা হোক বা বাড়া, তাতে কি যায় আসে বাড়া? আর হ্যাঁ, আমি ওর মারিনি, ওর ফেলে তল করেছি। স্যার ওখানে কিছু পাওয়া যাচ্ছে না। তাজিম, সব জায়গায় ভালোভাবে দেখেছো তো? হ্যাঁ স্যার, সব জায়গায় দেখেছি, খালি এক জায়গায় দেখা হয়নি। রক্তকোটের বেটা এখনো না খুঁজে কেনে দাঁড়িয়ে আসো? যাও গিয়ে খোঁজো। ঠিক আছে স্যার। রক্তকোটের বেটা, তুই অনেক ধন খুঁজেছিস, এবার আমার ধন তোর গালে ভরে দেবো। এই তুই একা কেন?
আর সব অফিসাররা কোথায় গেছে? স্যার ওরা বলেছে শোধ চড়াবে, কিন্তু এই কাজ আর করবে না। আমি ওদের দেখেই বুঝতে পেরেছিলাম ওরা শোধ চড়ানো ছাড়া কিছুই পারবে না, কিন্তু তোর মধ্যে একটা অফিসার অফিসার ভাব আছে। আর শোন, আমার পরে যদি এই চেয়ারে কারোর বসার যোগ্যতা থাকে একমাত্র তোর। স্যার তোমার চেয়ারে তুমিই বসো, আমার বাড়ি অনেক চেয়ার আছে, আমি ওই চেয়ারে বসবো কোনি। এই নাও তোমার চাবি, আর আজ থেকে তোমার আন্ডারে আমি কাজ করবো না। তাজিম, তুইও আমার ছেড়ে চলে যাচ্ছিস, তাহলে কি আর এই ইনকাম ট্যাক্সের ভিডিওটা আর হবে না? ভিডিও হবে না মানে? আমি কি কিনে বাল ছিটে রয়েছি? ভিডিও হবে, আর গাঁড় ফাটা লেভেলের হবে, আর ফ্যান এই ভিডিও ভাইরাল করবে। 1 মিলিয়ন ভিউ আসবে, 1 মিলিয়ন। দেখি কি বাল ছেড়ে। স্যার ভিডিও ভাইরাল করতে গেলে কিনে বসে থাকলে তো হবে না, কারোর বাড়ি রেড মারতে হবে। তাহলে চল ঝুমা বৌদির মারি। হ্যাঁ স্যার, চল চল চল। রক্তকোটের বাটা আমি রেট মারা বলছিলাম। ও তাই বলো, ঠিক ঠিক আছে চলো। শুধু উল্টো পাল্টা চিন্তা ভাবনা। তাজিম মারো। রক্তকোটের বেটা, আমি রেড মারতে বলেছি, ওকে মারতে বলিনি। এই কারা তোরা? আমরা হলাম ইনকাম ট্যাক্স অফিসার, ও বড় আমি ছোট। কি নুনু? রক্ত করে বেটি বললাম না অফিসার। ও তাই বল। তালা খোল। আমার কাছে চাবি নেই। চাবি নেই মানে? কেমন তালা আছে চাবি নেই? তাহলে শোন, আমি একদিন ঘপা ঘপ করে বাড়ি ফিরছিলাম, তারপর তো দাদা এই এতক্ষণ কোথায় ছিলিস? যেখানেই যায় না কেন, তোর কি খোঁজ? কি ব্যাপার, তাড়া মারা কেন? আজ থেকে তোর এই বাড়িতে ওটা নিষেধ। কেন, কি করিস? আমি কি করেছিস কি করিসনি তাই বল। কি করিসনি? এ মেয়ে লোকের তো আজকে হেডোতে গাঁড় মারতে হবে। ওইসব রসের কথা বাদ দে, চাবি দে, খুব কষ্ট হয়ে গেছে। চাবি নিবি? এই ফেললাম আফ্রিকার জঙ্গলে চাবি, চাবি কোথায় পাবি? হারামির বাচ্চা তো বিশাল বাড়াবাড়ি করতেস। তোর চাবি দিতে হবে না, দাঁড়া আমি বের করে নিচ্ছি। চাবি তো পেলাম না, কিন্তু কিছুক্ষণ খোঁজার পর একটা ডিম পেলাম। ডিমটা টানতেই তারপর দেখলাম ওটা কোনো হাঁসের ডিম ছিল না, তো দাদার ডিম ছিল। তারপর তো দাদা আস্তে আস্তে মাটিতে লটিয়ে পড়লো। সেই থেকে আমি ঘরের বাইরে দিন কাটাচ্ছি। স্যার বৌদির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়াতে বল, দাঁড়াতে বল, আমি আমার চাবি নিয়ে আসছি। আরে স্যার আমি ঘরের চাবির কথা বলছিলাম, তোমার চাবি না। ও তাই বল, তা তুই ওর পাশে বসে কি করছিস? বাইরে রেট মার। রক্ত ওঠার বেচারা এই বিধবা নারীর উপরে নির্যাতন করছিস, তো তোদের ঘরে 14 মাস পারবে। ও বৌদি কাপড় তুলো, চেক করবো। আজকে তো রক্ত কুকুর দেখাবো।
কি হলো, ওকে এমন করে মারছো কেন? মারবো না, তুলে রেখে দেবো? আপনার যদি কেউ বলে জায়গা খুলতে, আপনি খুলবেন? কখনোই না। আপনার এই বেজার অফিসার আমাকে বলছে শাড়ি তুলতে। তাজিম এদিকে আয়। শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই একটা ভদ্র মহিলা শাড়ি তুলতে বলিস? তোর বাড়িতে মা বোন নেই? মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু আমার পুরো কথাটা শুনবেন। এই ভদ্র মহিলাকে বললাম ওই বাক্সের উপরে একটা শাড়ি আছে, ওই শাড়িটা তুলতে, আর উনি আমার ধরে মারছেন। হ্যাঁ ঠিকই তো। তাজিম, বাক্সটা সার্চ করো। স্যার কিছু পাওয়া যাচ্ছে না। তার মানে বুঝলে তাজিম, কি স্যার? এখানে কিছুই পাওয়া যাবে না। সেটা তো আমিও জানি, কিন্তু জানো যেখানে মানো না কেন? মেনেই বা কি করবো? আপনি তো শুধু ভুলভাল জায়গায় নিয়ে আসছেন। তোমাকে বেশি গাঁড় পাকাও মারতে হবে না। তুমি লিস্টে দেখো এরপর কার নাম আছে। জমিদার বয়াকার ল বয়সু লয়সু ব্যানার্জি, জমিদার বালগুলু ব্যানার্জি। চলো ওর বাড়িতে। চলো স্যার। এই কেটারা? তাড়াতাড়ি দরজা খোল, আমরা জমিদারের বাড়ি রেড মারতে এসেছি। কেন গাঁড় পাকাও মারছো? যদি বউ ছেলে মিলে মুখ দেখতে যাও তাহলে বাড়ি ফিরে যাও। আমার ঘর বাড়িও নি, আমার বউ ছেলে পেলেও নি, তোরাতে মাল থাকলে বলতে পারিস। এই তো না, এখন হাত মেরে কাজ চালাচ্ছিস। তোকে বেশি বকতে হবে না, তুই দরজা খোল। ভিতরে দেখতে পাচ্ছিস তো? আর তুই বাইরে দেখতে পাচ্ছিস তো? কি বলো? স্যার কোথায় গেল? স্যার স্যার রক্তকোটের বাটা, আমার খুব জোরে হাগা লেগেছে, আমি একে হেক দিছি, তুই তোর ডিউটি মারা। স্যার এখন হেক দেছে, তুই দরজা খুলবি কি বল? এই, ও দরজা খুলতেছে না, কিন্তু গু ছুটতে হবে। স্যার মনে হচ্ছে গুছুটি হবে। হারামির বাচ্চা, তুমি ইনকাম ট্যাক্স অফিসারের সাথে গাঁড় পাকাও মারো? দাঁড়াও, আমি যাচ্ছি। 1 থেকে 3 গুনবো, দরজা খুলবি হ্যাঁ কি না? খুলবো না, কি করবি? তবে তো তোর আজ মেরেই ফেলবো। এই গাই মেয়ে সাইকেল পালা।
আমি পেলকিস কেন? আমি তো জমিদার, আমি পালালে কি করে হবে? যাই গিয়ে দেখি কোন খানায় পড়া বিনা অনুমতিতে আমার বাগান বাড়িতে ঢুকেছে। আপনি আমাদেরকে দেখে পালালেন কেন? কে পালাচ্ছিল? আমার এই ভুঁড়িটা একটু বেড়ে গেছিল, তাই দৌড়োদৌড়ি করছিলাম শরীরটা ফিট রাখার জন্য। শরীর ফিট রাখার জন্য না ভয়তে পালিয়েছেন? ভয় আর আমি? শেষার মতন হাসা বন্ধ করেন। স্যাসলার হাসি? এটা জমিদারদের হাসি। ও জমিদারা তাহলে এরকম করে আসে? এই কারা তোরা? তোদের কি কেউ বলে দেয়নি বিনা অনুমতিতে আমার এই বাগান বাড়িতে প্রবেশ নিষেধ? আর তোরা জানিস না বিনা অনুমতিতে দুটো ঘালা কুকুর আমার এই বাগান বাড়িতে ঢুকেছিল? তাদেরকে কি হাল করেছিলাম পড়িসনি তোরা আনন্দবাজার পত্রিকায়? কি করেছিলেন? স্যার আপনি জানেন না ওই ঘালা কুকুরদের ইনি এই বাগান বাড়ি বেড়ে পেছন মেরে দিয়েছিলেন। এই গায়ে এসে ঘটনাটা কি সত্যি সত্যি লিক হয়ে গেছে? ওসব কথা ছাড়, তোরা কারা আর এখানে কি করতে আইছিস? আপনি কি জমিদার বালবুলু ব্যানার্জি? রক্তকোটের বেটারা, তোদের এত বড় সাহস তোরা আমার নাম ভুলভাল বলিস? এক বেজন্মা আধার কার্ডে আমার নাম বাবলুর জায়গায় বালবুল লিখেছিল, তার ওই আধার সেন্টারে গিয়ে আমি এক টিপে মেরে ফেলে দিছিল। তোদের এত বড় সাহস আমার বাড়ি ঢুকে আমার নাম ভুলভাল করছিস? এতে আমাদের কি দোষ? আমরা তো ওই আধার কার্ডের বালবুলোর নাম থেকে এসেছি। সেই জন্যই তো তোদের এখনো ঘালা কুকুরের মতো হাল করিনি। তবে তোরা খুব অন্যায় করে ফেলেছিস বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকে। তা অন্যায় যেকাল করে ফেলেছি, তাহলে আমাদের বালগুলো ছিঁড়ে লাও। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার এই বাগান বাড়িতে মাল নুকোনো আছে। তোদের সাহস কি করে হয়? তোরা এই গ্রামের একজন নাম করা ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দিস? আরে জমিদার বাবু, আমার পুরো কথাটা তো শুনবেন। মাল মানে ধন সম্পত্তির কথা বলছিলাম। ও তা সেটা ভালো করে বলবি তো। তোরা জানিস না জমিদাররা এক কথা বারবার না বললে বুঝতে পারে না? কেন জমিদারদের কানে কি এর কথা থাকে? দেখেন জমিদার বাবু, আমরা আর আপনার সাথে বেশি কথা বলতে চাইছি না। আমাদের উপর থেকে অর্ডার আছে, এই পুরো বাগান বাড়িটা আমাদের সার্চ করতে হবে। উপর থেকে অর্ডার আছে? কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। স্যার এই ভেড়া চোদার সাথে নাম ওকে, চলো আমরা আমাদের কাজ করি। এই, কি বললি? ভেড়া চোদা। বাচ্চারা স্যার এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। ঠিকই বলেছি, এখানে মনে হয় খালি হাতে ফিরতে হবে। স্যার চিঠিটা যেন কারোর হাতে না পড়ে, এতেই সব লেখা আছে জমিদারের ধন দৌলত কোথায় আছে। কিরে কিছু পেলি? আমি জানতাম কিছু পাবি না। এই আমার বাড়ি ডাল ভাত রান্না হয়েছে, অন্তত দুটো কিছু খেয়ে যা। আরে শুয়ারের বাচ্চাগুলো, এবার আমার কি বাড়ি 100 দিনে কাজ করতে আইছিস কোদাল নিয়ে? কাজিম এখানেই খোঁড়ো। খোঁড়ো।
তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর ভিডিওটা করতে ভীষণ ফেটেছে, ভিডিওটাই 10 মিলিয়ন লাইক করে দাও। এটা অতিরিক্ত হয়ে গেছে না? আচ্ছা। তো গাইস ব্যাপারটা হচ্ছে ভিডিওটা করতে মানে প্রচুর কষ্ট হয়ে গেছে। আর 2 উইক আমরা ভিডিও আপলোড দিইনি, 2 সপ্তাহ ধরে ভিডিও আপলোড দিইনি। তো তার জন্য কেন আপলোড দিইনি, নিশ্চয়ই ভালো কিছু আনবো বলে। তো তোমরা অবশ্যই যেভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দাও, তাই কিছু বলে দাও। গাইস তো ভিডিওটা যতটা বন্ধু আছে সবার কাছে শেয়ার করে দাও। আর গাইস এই পার্টটা এর নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ আনো। মীরা ভাই একটু অতিরিক্ত বেশি বলে ফেলেছে, তো যাই হোক 1 মিলিয়ন ভিউতে যদি আসে তাহলে এর নেক্সট পার্ট আসবে। তো আমাদের ইমরান ভাই কিছু একটা বলুক। গাইস লাইক কমেন্ট শেয়ার করে দাও। হ্যাঁ, আর ব্লগ চ্যানেল লিংকটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে নাও। তো গাইস একটা কথা বলবো, ভালো ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। এবার আমরা ভেবে নিয়েছি যে ভিডিও বড় দেবো, ধামাকাদার দেবো। তো এরপরে আরো ধামাকাদার ভিডিও আসতে চলেছে, তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। তো 2 বছর পরে ভিডিও আনবো, তো ভালো আনবো। দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণে